যেন মনে হচ্ছে জায়গাটা ফ্রেমে বাঁধানো। কত সুন্দর দেখো, কত সুন্দর ভিউ, অসাধারণ। সর্বশেষে আমরা তিনচুলের এই হোমস্টেতে ঢুকেছি। তো সত্যি বলতে অসাধারণ হোমস্টে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তিনচুলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং জেলায় সুন্দর চা বাগানের মাঝে অবস্থিত এই তিনচুলে গ্রাম। হাতে গোনা গুটি কয়েক হোমস্টে নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। এখান থেকে 3টি পাহাড়ের চূড়াকে চোলার মতো দেখায়, তাই এই জায়গাটির নাম হয়েছে তিনচুলে। এরকম একটি মনোরম পরিবেশে বন্ধুদের সাথে 2টো দিন কাটালে মন্দ কি। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম তিনচুলের উদ্দেশ্যে। আমরা যেহেতু প্রথমেই সিকিম ভ্রমণ কমপ্লিট করেছি, তাই আজ গ্যাংটক থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। চলো তাহলে শুরু করি আজকের জার্নি। আমরা আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি। সিকিম হোটেল থেকে চেক আউট করে তিনচুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ওখানে একটা হোটেল আগে থেকে বুকিং করা আছে, তো সে দাদাকে ফোন করেছিলাম, তারা ম্যাপ পাঠিয়ে দিয়েছে। সেই ম্যাপ অনুযায়ী আমরা আবার পুনরায় রওনা দিয়েছি। এখন ঘড়িতে বাজে 7টা। আমরা আশা করছি 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়বো, যদি জ্যাম না পড়ে। দেখো গাড়িটা অটোমেটিক চলে যাচ্ছে। আমি টপে রেখে দিয়েছি। গাড়ির স্পিড এখন বর্তমানে 48, কিন্তু দেখো সব সারি, এগুলো সব শিলিগুড়িগামী গাড়ি। হয়তো আমরা শিলিগুড়িগামী একটা প্রথম দিকে যদি শিলিগুড়ি যাই কালিম্পংয়ের ওপর দিয়ে যেতে হবে, কিন্তু আমরা হয়তো রংপুর কাছে দেখতে আলাদা হয়তো রাস্তা পাবো। তোমরা শুধু ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আর দেখতে পাচ্ছ এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট বিল্ডিং, কিন্তু এখানে বিশাল বড় বড় বিল্ডিং। আমরা ওই সব জায়গাতে ছিলাম। এই ঘুরতে 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 পাকা পাকে চলে আসলাম এই জায়গাতে। দেখো মোটামুটি গ্যাংটক শহর থেকে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা দুটো 2 সাইড বরাবর বিশাল বড় বড় জঙ্গল। দেখো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম সকলে একত্রিত হওয়ার জন্য। দেখো সামনে পাহাড়টা দেখো, কি রে ভাই, কত বড় পাহাড়। একত্রিত হয়ে কটা ফটো তুললাম। দেখো সামনে কি ওটা, কি ভাই এত বড় পাহাড় রে ভাই, কত উঁচু। দেখো আমরা কতটা নামতে আসি, তবুও ঠান্ডা, এখানে চরম ঠান্ডা। দেখো আমি রাইডিং জ্যাকেট পরেছি, তার ভেতরে একটা জ্যাকেট পরা আছে, তবুও শীত লাগছে, কতটা ঠান্ডা। একটা ব্রিজ পার হলাম। ওরে বাবা, আসার পথে অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োর জন্য সেই ছবিগুলো তোলা হয়নি। তবে এবার তুলবো, এরকম প্ল্যান আছে, দেখা যাক যদি সুযোগ পাওয়া যায়। ওরে বাবা, উপর থেকে এইসবগুলি ভেঙে দিলেই তো বরঞ্চ ভালো হয়। এই যে পাহাড়ের পাথরের টুকরো, কতটা দেখো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পাথরের টুকরো। দেখো এই আমরা 5টা বাইক একসঙ্গে। দেখো আমরা চা খাওয়ার জন্য একটু দাঁড়াবো, কারণ সকালবেলায় আমরা 7টার দিকে বেরিয়েছি, তখন ব্রেকফাস্ট করিনি। আবার একটা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পরে আবার সামনের দিকে রওনা দিচ্ছি। প্রথমে পড়বে সিংথাম, তারপরে রংপো, তারপরে কালিম্পং, তারপরে তিনচুলে। আমরা প্রথমে যে গ্রামটা দেখতে পাবো সেটা হচ্ছে সিংথাম, তারপরে হচ্ছে রংপো, তারপরে কালিম্পং, তারপরে হচ্ছে আমরা অনেকটাই গ্যাংটক থেকে নেমে এসেছি। হয়তো আর 10 থেকে 15 কিলোমিটার মধ্যে হচ্ছে রংপো পাবো। দেখো এই যে পাহাড়ের বড় বড় পাথরের বুলডোজারগুলো দেখছো, এগুলো ওপর থেকে গড়িয়ে পড়েছে, তার মানে এর ওপর থেকে ধস মাঝে সাঝেই নামে। দেখো কত বড় বড় পাথর রে বাবা। এই যদি চলতে অবস্থা যদি ওপর থেকে পাথর গড়িয়ে পড়ে কি অবস্থা হবে তাহলে বোঝো। দেখো ওই পাশে বড় পাহাড়টা দেখো, কত বড় বিশাল পাহাড়। আর দেখো এইসব গাড়িগুলো, প্রতিটা গাড়ি সব শিলিগুড়ি থেকে আসছে, শিলিগুড়ি থেকে একবার গ্যাংটকের উদ্দেশ্যে আসছে।
দেখো সামনে একটা বিশাল টানেল, এই টানেলের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। যাক, দেখো কতটা অন্ধকার। দেখো আমি ভেবেছিলাম এটা ছোট, কিন্তু না, এই যে বিশাল বড় টানেল। তো সামনে সাইনবোর্ড, দেখি সাইনবোর্ডে কি বলছে। শিলিগুড়ি সোজা, রংপুর 11 কিলোমিটার, মেলি 30 কিলোমিটার। বাড়িগুলি দেখো কিভাবে সাজানো, সত্যি অসাধারণ। সব রাস্তা কেটে কি অবস্থা, মানে সেই তিস্তা বিপর্যয়ের পরে রাস্তার তো কিছু ছিল না। রাস্তা মোটামুটি এই গ্যাংটক পর্যন্ত তিস্তার পাশাপাশি রাস্তাগুলি ভালো, কিন্তু যদি মাংলাম যাওয়া হয় কিংবা নর্থ সিকিম যাওয়া হয়, ওদিকে রাস্তা মানে কি খুব খারাপ। এখন কাজ চলছে রাস্তা। দেখো কতটা বড় বড় বোল্ডোজার, দেখো উপরে কি অবস্থা, অসাধারণ ভিউটা দেখো শুধু কত সুন্দর। ছবি তোলার দরকার ছিল, কিন্তু এবার দেখো কতটা ভিউ দেখো। আর এবার থেকে মোটামুটি তিস্তা নদীর পাশ বরাবর রাস্তা, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা দেখতে পাবে। কতটা রিস্কেবল রাস্তা, কন্ডিশন ভালো, কিন্তু পাশে যে অগভীর খাদ, সেটাই ভয়ের। ওরে বাবা, দেখো শুধু সবুজের মেলা, অসাধারণ ভিউটা দেখো। যাক, পেছনে আমার গাড়ি দাঁড়িয়ে গিয়েছে অনেক, নাহলে আমি দাঁড়াতাম এই জায়গাটায়, দাঁড়িয়ে ভিডিও করতাম, কিন্তু কিছু করার নেই। আমরা ফাইনালি রংপুর পৌঁছে গেছি। শিলিগুড়ি 76 কিলোমিটার, রমনা 19 কিলোমিটার, পাকং 35 কিলোমিটার। এটাই বোধহয় বর্ডার নাকি? এটা বর্ডার নয়, সিকিম পুলিশ। কত সুন্দর শহর। এই জায়গাটায় ছবি না তুলে আর আমি দাঁড়াতে পারলাম না, একটু ছবি তুলতেই হবে। তোমরা শুধু এই বিল্ডিংগুলি দেখো, এই বিল্ডিংগুলি অ্যাকচুয়ালি তিস্তা নদীর পাশ বরাবর। এইটা হচ্ছে তিস্তা নদী, এটা কি বাদ দিয়ে আছে কিনা সেটা বুঝতে পারছি না। দেখ দেখো কত সুন্দর ভিউ, অসাধারণ। আমি কটা ফটো তুললাম, কিন্তু আমার নিজের ফটোটা তুলতে পারলাম না, কেননা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ফটো তোলার মতন কাউকেই পাচ্ছি না এই জায়গায়। কত সুন্দর। কালিম্পং 36 কিলোমিটার, শিলিগুড়ি 76 কিলোমিটার, কলকাতা 662 কিলোমিটার। এই সাইনবোর্ড থেকে আমরা প্রথমে হয়তো কালিম্পংয়ের ওপর দিয়ে যাবে কিনা সেটাও ঠিক জানি না, তবে দেখি যদি সেরকম যদি হয়। দেখো তিস্তা নদীটা দেখো, এই নদীর জল ওই উপর অব্দি জলহব্দ হয়ে গেছিল। এই জায়গাটা আমি কটা ফটো তুলবো। হ্যাঁ, দাঁড়ালাম, কাউকে পাই কি দেখ। এরকম জায়গায় যারা বাস করে তারা কিন্তু অতটা জায়গাকে নিয়ে এত গর্ববোধ করে না, কিন্তু আমাদের কাছে এই প্রকৃতি যে জায়গা, অসাধারণ, খুব অনেক বড় কিছু। দেখো এই জায়গাটা কতটা বিপজ্জনক। ওরে বাবা, কি ভিউটা দেখো, ভিউটা দেখো, অপূর্ব, অসাধারণ। সত্যি পাহাড় যে কি জিনিস, যারা পাহাড় প্রেমী আছে তারা ছাড়া কেউ মর্ম বুঝতে পারবে না। কত সুন্দর এই তিস্তা নদী। এই অ্যাকচুয়ালি এই নদীটা হচ্ছে খরস্রোতা নদী, মানে যে কোনো সময় বন্যা চলে আসতে পারে, মানে জোয়ার চলে আসতে পারে। উপরে পাহাড়ে যদি বৃষ্টিপাত বেশি হয়, বেশি পরিমাণে হয়, তাহলে বৃষ্টি জল আর ধরে রাখতে পারবে না, মোটামুটি সোজা চলে আসবে তিস্তা নদীর ওপর দিয়ে। দেখো তিস্তা নদীর পাশে
এটা একটা বিশাল একটা জঙ্গল, কত বড় গাছ দেখো। ও যেন মনে হচ্ছে জায়গাটা ফেমে বাঁধানো, কত সুন্দর, সাধারণ। এটা আমাদের সঙ্গেই ছিল, আমার সফর সঙ্গে সেলিম ভাই, সামনাগরের বাড়ি। ফাইনালি আমি পৌঁছে গেলাম মেলি। এই যে তিস্তা নদী দেখ, ওইদিকে কিন্তু তিস্তাতে জল দেখলাম না, কিন্তু এবার এদিকে জল দেখছি। মানে এই কতটা এখানে এখানে ধস টস নামে বলে এরকম গার্ড দিয়ে দিয়েছি দেখো, পাহাড়ি ধস নামে বলে এখানে গার্ড দিয়ে আছে প্রচুর। কি ভয়ঙ্কর জায়গা রে বাবা। দেখো প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখন এই লোহার খুঁটিগুলো আছে, খুঁটিগুলোতে নেট দিয়ে আছে, নেটে ওই পাথর আটকে দেওয়ার জন্য। এই বিল্ডিংগুলো দেখো, পাহাড়ের জীবন কতটা অনিশ্চিত। উপর থেকে যখন ধস নামে সব বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে যায়। দেখো কতটা ভয়ঙ্কর, তিস্তা নদীর পাশ বরাবর এইসব বিল্ডিংগুলো কতটা রিস্কে থাকতে হয়। কেননা পাহাড়ের উপরে যদি বৃষ্টির পরিমাণে বেড়ে যায় তখনই এই তিস্তা নদীর জলস্তর বেড়ে যায়। কেননা জলস্তরের কোনো ঠিক থাকে না, যে বর্ষার সময় এটা জল বেশি থাকবে, অন্য সময় জল কম থাকবে, এটা কোনো ব্যাপার নয়। দেখো 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 একটা কি বিপজ্জনক সেতু। সেতুটা আমাকে পার হতে হবে, কিন্তু একটা গাড়ি আসলে আর ঝুলন্ত শেষ। বাবা নড়ছে দেখো কিভাবে, কি অবস্থায়। রে বাবারে কি খাড়া রাস্তা। দেখো কতটা খাড়া রাস্তা। দেখো আমরা অলরেডি কালিম্পংয়ে ঢুকে পড়েছি। আমার একটা ইউটার্ন দেখো কতটা। তোমরা দেখো রাস্তাটা দেখো, কি বিভৎস রাস্তা। ওরে বাবারে পুরা কি রাস্তা রে বাবা, ইয়া সাপের ন্যায় ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি। রে বাবারে বাবারে বাবারে, এই অবস্থা কেন? বাপরে বাপরে, দারুণ রেকর্ড হতো, আমি আগে খেয়ালই করিনি। হ্যাঁ অ্যাকচুয়ালি এই সিকিম হয়ে এইখানে তিস্তা নদী পার করে আমরা কালিম্পংয়ে ঢুকছি, তো অলরেডি কালিম্পংয়ে ঢুকে পড়েছি। তিনচুলে হয়ে তারপরে দার্জিলিং ঢুকবো। কিন্তু এই রাস্তাটা হচ্ছে ভয়ঙ্কর খাড়া রাস্তা। কারণ হচ্ছে আমরা অনেকটা নিচে ডাউনে নেমে গেছিলাম, তারপরে আবার খাড়া রাস্তা। দেখো কতটা খাড়া রাস্তা, গাড়িতে একে দুয়ে তুলতে হচ্ছে, কতটা খাড়া। ওরে বাবারে কি খাড়া রে বাবা। আমরা অলরেডি কালিম্পং জেলার মধ্যে ঢুকে পড়েছি। এবার দেখতে পাবা পরবর্তী ভিডিওতে চা বাগানের ভিডিও। সিকিমে কিন্তু চা বাগান নেই, ওখানে সিকিমে বরফ দেখা গেলেও চা বাগানটা অনেকটাই মিস করেছি। এবার দেখতে পাবা কত সুন্দর সুন্দর চা বাগান। ওরে বাবা রে, বাগানে অলরেডি দর্শন পেয়ে গেছি মনে হচ্ছে। চা বাগানের দর্শন পেয়ে গেছি। কি অবস্থা দেখো। ও দেখো বললে হবে, দার্জিলিং কালিম্পং সত্যি অসাধারণ জায়গা। চা বাগান, শুধু চা বাগান আর টি গার্ডেন আর টি গার্ডেন। দেখো চা গাছগুলো যখন নষ্ট হয়ে গেছে। আমরা অলরেডি চা বাগানের দর্শন পেয়ে গেলাম। আমরা কোথায় উঠছি, কোথায় বস। আবার ঠান্ডার মধ্যে ঢুকছে মনে হচ্ছে। যখন নিচে ছিলাম তখন অনেকটা ঠান্ডা ছিল, এখন দেখো আবার। ওরে বাবা, একটা ভিউ পয়েন্ট পেয়েছি, দেখি এই ভিউ পয়েন্টের ছবি তুলব। ফাইনালি আমি তিনচলে যাওয়ার সময়
আমরা একটা জায়গায় এসেছি, মানে একটা রেস্টুরেন্ট মতন, ঠিক আছে, চা মানে কফি স্টপ। তো সেই জায়গা থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। দেখো তিস্তা নদীর পুরো 90 ডিগ্রি ভিউ। গন্তব্য তিনচুলে যে হোমস্টে আমাদের লোকেশন দিয়েছে, এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো তবুও এই জায়গাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট। যারা মানে সিকিম থেকে যদি ওয়েস্ট বেঙ্গলে ঢুকবা, যারা যদি মনে করো যে তিনচুলে হয়ে যাবা, তাহলে এই জায়গাটা তুমি দেখতে পাবে। ফাইনালি আমরা লাভার্স মিট যে ভিউ পয়েন্ট ছিল সেখান থেকে ফিরে তিনচুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখো কত সুন্দর ভিউ। গাড়িতে একে তুলতে হয়েছে গাড়ি, এতটা খাড়া রাস্তা। আমি অলরেডি দার্জিলিং কালিম্পংয়ে ঢুকে পড়েছি, মানে চা বাগান। কত সুন্দর। এক রাস্তাতে গিয়েছি, আসার সময় আর এক রাস্তা। ওরে বাবারে কি খাড়া রাস্তা, কতটা খাড়া রে ভাই। দেখো এই গাড়িটা কিভাবে খাড়াতে উপরে উঠে চলে যাচ্ছে পুরোটাই। আরে ভাই কি খাড়া রাস্তা রে ভাই। দেখো গাড়ির ইঞ্জিনে কি পরিমাণে পাওয়ার হয়েছে লাগছে। দেখো তোমাদেরকে একটা দুর্দান্ত হোমস্টের সন্ধান দেবো তিনচুলে। দেখবা কত সুন্দর হোমস্টে। তবে আমি কোনোদিন যাইনি, আমাদেরকে ছবি পাঠিয়েছিল, সেই অনুযায়ী আমরা বুক করেছি। এখন খাড়া উঠবো, এই গাড়িটাকে টপকে যায় না রে, সমস্যা হতে পারে। গাড়িটা খাড়ায় উঠছে, একটানা খাড়ায় উঠছে। দেখো সুন্দর জায়গা। দেখো তিনচুলে, যাই হোক ফাইনালি আমরা বোধহয় সম্ভবত পৌঁছে গেছি তিনচুলে। মানে আমাদের হোমস্টে আর মাত্র 3 কিলোমিটার দেখাচ্ছে। দেখা দেখো চা বাগান, সত্যি চা বাগান খুব মিস করছি। যেহেতু গ্যাংটকে আমরা চা বাগানের সন্ধান পাইনি, গ্যাংটকে শুধু পাথর আর বরফ ছাড়া কিছু নেই। যাই হোক আমরা অলরেডি দার্জিলিং কালিম্পং জেলায় ঢুকে পড়েছি। কত সুন্দর রে বাবা, ভিউটা দেখো কত সুন্দর ভিউ। দেখো আমরা দেখো কতটা খাড়া, দেখো রাস্তা। কিরে ভাই এটা, একটু দাঁড়াই, ভিউটা দেখো। প্রকৃতি সত্যি আল্লাহ কি বানিয়েছে দেখো। ওরে দেখ আমরা মোটরসাইকেল ইঞ্জিন তো গরম হয়ে গেছে, কিন্তু তার সাথে আমাদেরও প্রেশার পড়ছে, কেননা রাইড করার সময় অনেক সময় প্রেশার থাকে। দেখো বাড়িগুলি দেখো কত সুন্দর, পাহাড়ের বুকে সাজানো। এই গাড়িটা উঠে দেওয়া কিভাবে, অ্যাকচুয়ালি এখানে বড় বড় ভালো ভালো গাড়ি ছাড়া যা ওঠা অসম্ভব। কিভাবে উঠছে দেখো পাহাড়ি রাস্তায়, কত সুন্দর জায়গা। দেখো डाली डाली फूलों की तुझको। গ্যাংটকে ছিলাম, গ্যাংটকে কিন্তু চা বাগান দেখতে পাই। এই চা বাগানের মাঝখানে বসে এখানকার দার্জিলিং চায়ের চুমুক দেওয়ার মজাটাই একটু আলাদা, অসাধারণ। ওরে কি ভিউ রে, দেখো আমরা কোন জায়গায় উঠছি, দেখো ও কি ভিউ রে, অসাধারণ জায়গা। আমি তো ভেবেছিলাম কোনো সেরকম ভালো জায়গা না, কিন্তু তিনচুলে জায়গা যে এত ভালো জায়গা আমি প্রথম ফার্স্ট এসেছি। দেখো বিশাল বড় টি গার্ডেন, কিছু করার নেই, আমাকে একটু দাঁড়াবো হোমস্টেতে আগে। দেখো কত সুন্দর, অসাধারণ।
কত সুন্দর জায়গা। ওই পাহাড়ের উপর থেকে দেখো গাড়িগুলি নেমে আসছে, দেখো কত সুন্দর করে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को ठंडो पानी। দেখো তিনচুলে টি গার্ডেন কত সুন্দর, অসাধারণ। কি লাগছে ভাই। দেখো ওরা কোন জায়গায় উঠেছি, কোন জায়গায়। डाली डाली फूलों সত্যি অফবিট জায়গা। तुझको बुलाए रे मुसाफिर मेरे কত সুন্দর ভিউ, অসাধারণ। সত্যি তিনচুলে জায়গা অসাধারণ জায়গা। কি লাগছে ভাই। वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को ठंडो पानी, ठंडो पानी, ठंडो पानी, ठंडो पानी। ফাইনালি আমি প্রায় এসে পৌঁছে গেছি অভিরাজ হোমস্টে। এই হচ্ছে হোমস্টে। তো দেখি আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আজকে দেখি আগে। এ বাবা কত সুন্দর জায়গা রে বাবা। আমরা অলরেডি 5 জন আছি। মোটামুটি তিনটে কিং সাইজ বেড, বড় বড় বেড। ওটা আরাম করে মোটামুটি 6-7 জন থাকা যাবে। এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড, গিজার, সব ফেসিলিটি আছে। 2টো বাথরুম আছে। এটা একটা রুম, অথচ 2টো বাথরুম দিয়েছে। কত সুন্দর। এখানে আসলে একদম যাবার না। এখানে 3 দিন ফ্রি থাকতাম। আমার আর আলোক বিভাগ এখানে এটা তিনচুলের জনপ্রিয় হোমস্টে অভিরাজ হোমস্টে। এখানকার খাবার ও থাকার পরিবেশ যথেষ্ট উন্নত মানের। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এই হোমস্টের ভাড়া থাকা এবং খাওয়া নিয়ে জনপ্রতি 1300 টাকা। এই হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তিনচুলে একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানে কমিউনিটি ট্যুরিজম এবং অফবিট প্লেসগুলির জন্য পর্যটকদের আনাগোনা দেখা যায়। তিনচুলে দার্জিলিং জেলা থেকে 5500 ফুট উঁচুতে অবস্থিত একটি ছোট্ট গ্রাম।
এটি কালিম্পং শহরের মুখোমুখি অবস্থিত, যা স্থানীয় জনগণের দ্বারা গড়ে ওঠা কমিউনিটি পর্যটনের জন্য বিখ্যাত। এখানে 3টি পাহাড়ের চূড়া দেখা যায়, যা 3 চূড়ার মতো দেখতে। এখানে বিভিন্ন ধরনের পর্যটন কার্যকলাপ দেখা যায়, যেমন অফবিট প্লেস ঘেরা, কমিউনিটি ট্যুরিজম, হোমস্টে থাকা, স্থানীয় খাবারের চোখে দেখা ইত্যাদি। 3 চলে যাওয়ার সেরা সময় হলো শীতকালে, ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে, তাই গরম জামা কাপড় নিয়ে যাওয়াই ভালো। বর্ষাকালে জুন আগস্ট ভূমিধসের কারণে ভ্রমণ কঠিন হতে পারে, তাই সাবধানতার সঙ্গে বর্ষাকালে ভ্রমণ করুন। এই ভিডিওটি আর লম্বা করছি না। আগামীতে 3 চুলের আরেকটি অফবিট জায়গা লাম্মাহাটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। এটুকুই, ধন্যবাদ।